ফেডারেশন গিল্ডের বিরুদ্ধে অভিযোগ, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টা। জি24 ঘন্টায় মুখ খুললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। ফেডারেশন এবং গিল্ডের যোগসাজশের অভিযোগে চড়ছে সুর। যাবতীয় অভিযোগ খারিজ করলেন স্বরূপ বিশ্বাস। ফেডারেশন কাউকে কাজে বাধা দেয়নি, এই ঘটনার সঙ্গে ফেডারেশন জড়িত নয় দাবি করেছেন স্বরূপ বিশ্বাস। ঘটনার ক্ষেত্রে আপনার নাম কেন সামনে চলে আসে? হয়তো সবাই আমাকে খুব স্নেহ করেন, তার জন্যই হয়তো আমার নাম সবসময় নেন। আমাদের এখানে সবাই নিজের নিজের কাজ পান, যে যেখানে কাজ পান তিনি নিজেই কাজ ধরে কাজ করেন। এখানে কেউ কাউকে জোর করে কাজ বন্ধ করে দেওয়ার কোনো ঘটনা নেই। যেখানে আপনি বললেন যে এই মেয়েটি কাজ করছেন না, আমাদের সতীর্থ কাজ করছেন না, আমরা আপনাকে তথ্য দিয়ে আধ ঘন্টার মধ্যে দেব। আমাদের হেয়ার ড্রেসার গিল্ডের মাননীয় সম্পাদিকা, সভাপতি সবাই আসছেন, তারা তথ্য দিয়ে আপনাদের দেবে কোন প্রোডাকশনে কোন ডেটে তিনি কাজ করেছেন এই সেপ্টেম্বর মাসে, সেটা আমি আপনাদের হাতে তুলে দেবো। ধন্যবাদ স্বরূপ বাবু। বুঝতে পারবেন যে আমাদের সদস্য বা আমাদের সতীর্থ কাজ করেছেন কি করেনি। ওকে, তার বক্তব্য আপনাদের শোনাবো। আমি এবং আমাদের কলিগরা, আমরা যারা ডিরেক্টর আছি এবং ডিরেক্টরের বাইরে আমি কথাও বলছি যে অনেক কলাকুশলী আছেন যারা এখন চুপ করে আছেন ভয়ে, কিন্তু তারাও আসলে যেটা মোটামুটি মনে করেন সেটা হচ্ছে যে এইভাবে কাজের অধিকার কাউকে কাজ করতে দেওয়া হবে না, এরকম জোর করে কাউকে চাপিয়ে দেওয়া যায় না। আমাদের প্রথম এবং প্রধান দাবি, এই কেশসজ্জা শিল্পী তিনি যে মুহূর্তে সুস্থ হবেন, তিনি কাজে ফিরলে তাকে যেন কোনোভাবে বাধা না দেওয়া হয়। ও একটা ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা আছে, এর আগেও আছে। তখন সত্যি আমি সোচ্চার হইনি, সেই জন্য আমার নিজের মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি, কারণ আমি গলা তুলিনি, আমি মদত দিয়েছি এই ধরনের কালচারকে। আপনাদের শোনাবো, গতকাল সুদেষ্ণা রায়, সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র এরা ঠিক কি বলেছিলেন এই গোটা ঘটনা প্রসঙ্গে, শুনুন। এটা তো হেনস্থাই, মানসিক হেনস্থা। কাজ করতে না দেওয়াটা হেনস্থা নয়? আপনাকে আজকে যদি বলা হয় যে ওর গিল্ড থেকে, ওর গিল্ডের পুরো কমিটি 11 জন সদস্য মিলে একসঙ্গে তারা সবাই ডিসিশন নিয়েছেন, আজকে যদি ওর মেয়ে বাথরুমের দরজাটা আর 1 মিনিট পরে ধাক্কাটা দিত, ভাগ্যিস ও কেরোসিন তেলের গন্ধটা পেয়ে ধাক্কাটা দিয়েছে, না হলে কি হতো ভাবতে পারছেন? মানে এখন ও তো মানে ওই তেলের জ্বালাতে ছটফট করছিল, কাঁপছে, মানে আমি যখন এসছি তখন একটা বিভৎস অবস্থা ছিল। ওদের ওপরে একটা প্রেশার চলছে। কিসের প্রেশার, কেন প্রেশার, সেটা আমরাও জানতে চাই। এত কিসের প্রেশার যার জন্য আজকে একজন আমাদেরই সহকর্মী, একজন সহযোদ্ধা, সে আজকে এরকম একটা নিজের এরকম একটা পদক্ষেপ নিল, যার সন্তান আছে। গতকাল এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন রূপা গাঙ্গুলিও। কি বলেছিলেন শোনাবো আপনাদের। ক্ষোভের ঊর্ধ্বে একটা লোক বসে ছড়ি ঘোরাচ্ছে, তার নাম ওই বিশ্বাস, যাকে একেবারেই বিশ্বাস করা উচিত না। কিন্তু কি আশ্চর্য যে তার ভয়ে সবাই কাঁটা। মানে এখন এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে, যেভাবে আমরা আরজি করের বিষয় নিয়ে সারা রাজ্য জুড়ে উত্তাল, সারা দেশ এবং বিশ্বতেও বহু মানুষ সত্যিই উত্তালে পড়েছে। একজন বলেছিল, একটি বাচ্চা ছেলে বলেছিল যে সাহসটাও সংক্রামক। তো আমার মনে হয় সাহসটা আস্তে আস্তে সবার মধ্যেই বেড়ে আসা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।